দেখো স্টুডেন্টস, আজকে আমরা দেখব আমাদের বইয়ে আছে তরলের চাপ, তাই না? তা আমরা তরলের চাপ, আমার দিকে তাকাও, তরলের চাপ যে দেয়, তরল যে চাপ দেয়, এই বেসিক কনসেপ্টটা যদি আমার না থাকে, তা তরলের চাপের আমি অনেক এক্সপেরিমেন্ট করলাম, কিন্তু আমার বেসিক কনসেপ্ট আমি জানি না যে তরলের তরল চাপ দেয় কেমন দেয়, এত বড় দেয় না অল্প দেয়, কিরকম দেয়। তাহলে আমাকে, আমি যদি না একটু হাতে করে দেখি চাটা কেমন মিষ্টি হয়েছে, খুব মিষ্টি হয়ে গেছে না ঠিক আছে, না মিষ্টি হয়নি, আমাকে তো খেতে হবে, না লোকের মুখে শুনলে হবে যে আমি চাটা কেমন মিষ্টি হয়েছিল, আমি শুনে গেলাম আর বুঝে গেলাম, তা তো নয়। আমাকে একটু খেয়ে দেখতে হবে যে চাটা কি বেশি মিষ্টি হয়ে গেছে না মিডিয়াম ঠিক রয়েছে, না চাটা একদমই মিষ্টি হয়নি, চিনি দিতে ভুলে গেছে। সেই জন্য তরল যে চাপ দেয়, আমরা একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করে দেখে নেব এবং জিন্দেগি ভর আমরা সেই বিশ্বাসটা থাকবে যে তরল চাপ দেয়। গতকাল আমরা দেখেছি যে বায়ু চাপ দেয়, বায়ু চাপ দেয় গতকাল আমরা দেখেছি এবং সবাই আমরা বিশ্বাস করেছি, বলছি তো গুড। তাহলে আজকেও আমরা দেখবো যে তরল চাপ দেয়, এইটা আমরা দেখবো। দেখো যদি আমরা বইয়ে পড়ে নিতাম তাহলে আমরা শিখতাম, কিন্তু কোনোদিনই রিয়েল যে লার্নিং সেটা আমাদের হতো না। সেই জন্য আমরা অ্যাক্টিভিটি বেসড লার্নিং শুরু করেছি, যাতে তোমরা একটা জিনিস দেখে শেখো, নিজের হাতে করে শেখো, এবং যারা আসেনি তারা যেন আজকে ক্লাসটা না মিস করে। একটা পরীক্ষা, এই ক্লাস এইটা আমি একবারই করব, যারা আজকে অ্যাবসেন্ট হয়ে গেল তারা তো কোনোদিনই আর শিখবে না, তারা পরের বছর 9 উঠে যাবে, 10 উঠে যাবে, অন্যান্য এক্সপেরিমেন্ট দেখবে। সেই জন্য আমার একটা ছোট্ট চেষ্টা করছি, যখন আমাদের ফেসিলিটি ইনফ্রাস্ট্রাকচার হয়েছে, যখন একটা মোবাইল কেনার ক্ষমতা হয়েছে, তখন আমরা যেহেতু একটা ইন্টারনেটকে আমাদের এখন খুব বাড়ির কাছে পৌঁছে গেছে, সেই সুবিধাটাকে আমি কাজে লাগাচ্ছি, এর বাইরে কিছু নয়। যে আমি যদি এক্সপেরিমেন্টটা করে দিতাম, যদি রেকর্ডিং না রাখতাম, যারা আজকে আসেনি তারা কিন্তু করতে পারতো না, দেখতেই পেতো না। সেই জন্য এই সুবিধাটা নিচ্ছি। আর আমাদের আজকে যে আমরা টপিকটা নিয়ে ডিসকাস করব, সেই টপিকটা হচ্ছে pressure and experiment তরল চাপ দেয়, একটু দেখে নি, একটু দেখে নি। তাহলে আমরা একসঙ্গে শিখবো, কোলাবোরেটিভ লার্নিং আমরা শিখবো। সেটা করার জন্য আমাদেরকে চাপ দেয়, একটুখানি দেখো কিভাবে আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এখানে পাইপ দিয়েছি আর এখানটা আমি এরকম করেছি, এই জায়গাটা পুরো দেখতে পাচ্ছ, ঠিক আছে? এরপর কি করছি দেখো, এইটাকে আমি রাখলাম, প্লেন জল, এই জলটা যাতে দেখা যায় বলে, দেখা যাবে বলে আমি একটু কালার করে নিচ্ছি। কেন বলতো, এটা তো পাইপটা সাদা, জলটাও সাদা, এই জন্য যাতে দেখা যায় বলে আমি একটু কালারটা করে নিলাম। এরপরে আমি কি করছি দেখো,
সমান আছে, দুদিকে জল সমান। দুদিকে সমান, হ্যাঁ দুদিকে সমান আছে তো? হ্যাঁ তাহলে জল একই উচ্চতায়, যে কোনো দিকে জল যদি থাকে একই উচ্চতায় থাকবে। বুঝতে পারছো? এরপরে এরপরে একটু দেখো তো কি হচ্ছে এখানে। দেখো তো কি হচ্ছে, কি হচ্ছে? ওঠানামা করছে, না ওঠানামা করছে। ওঠানামা করছে তো? কেমন ওঠানামা করছে বলো তো? আমি এটা প্রেশার দিচ্ছি বলে, আমি এটা প্রেশার দিচ্ছি বলে দেখো একটু ওঠানামা করছে তো, তার মানে এটা প্রেশার দিচ্ছি বলে। এরপরে দেখো কি হচ্ছে, এখানে কি আছে? জল আছে তো? এখানে আমি ধরলাম, কি হচ্ছে দেখো। বলো, এসো, তুমি এসো, তুমি এসো। দেখো প্রত্যেকে দেখো, এটা সমান আছে তো? সমান আছে। এটার মধ্যে জলে ডুবাচ্ছি, কি হচ্ছে? একদিক উঠে যাচ্ছে, একদিক নেমে যাচ্ছে, ঠিক তো? স্যার। প্রত্যেকে দেখেছো? হ্যাঁ একদিক উঠে যাচ্ছে, একদিক নেমে যাচ্ছে। দেখো আবার সমান হয়ে গেছে। এখন দেখো এইদিকেও বায়ু চাপ দিচ্ছে, এইদিকেও দুদিক ফাঁকা তো, এদিকে ফাঁকা এদিকে ফাঁকা, বায়ু সব দিকে সমান চাপ দেয়। বায়ু এদিকেও চাপ দিচ্ছে, বায়ু এদিকেও চাপ দিচ্ছে, সেই জন্য ওয়াটার কলামটা একই আছে। কিন্তু যখন আমি জলের মধ্যে রাখছি তখন কি হচ্ছে? একদিক উঠে যাচ্ছে, একদিক নেমে যাচ্ছে। তাহলে এখানে চাপটা কে দিল? কে দিল? জল জলের মধ্যে রাখলাম তো, তাহলে কে চাপ দিল? জল এখন তো বায়ু চাপ দিচ্ছে, বায়ু দুদিকে চাপ দিচ্ছে সমান, কিন্তু যখনই জলে রাখছি একদিক থেকে একদিকে কলাম এদিকে, একদিকে কলাম এদিকে, তাহলে এই যে নেমে গেছে, এই দিক থেকে চাপটা এসছে বলে কি নামিয়ে দিয়েছে তো, তাই না? তাহলে জল যে চাপ দেয়, আমি বুঝতে পারছি তো? তরল চাপ দেয়, কোনদিন ভুলবো না। ছোট্ট এক্সপেরিমেন্ট করে বুঝতে পারলাম। হ্যাঁ কেউ কেউ বুঝতে পারোনি এরকম আছো? না কেউ করে দেখবে? করে দেখো, না তোমার দিকে দেখো, তুমি এটা দেখো, হয়েছে? হয়েছে? এই যে উপরে ছিল সমান, এটা উপরে ছিল সমান, তুমি তো জলে ঢোকাও, হলো? হেলে যাচ্ছে। তাহলে জল যে চাপ দেয় সেটা তুমি বুঝতে পারলে। তাহলে তোমার নাম বলো। আচ্ছা, তুমি কেমন লাগলো তোমার পড়ে? তাহলে তরল যে চাপ দেয় এটা তুমি বুঝতে পারলে, তুমি নিজে হাতে করতে পারবে। আমরা ক্লাসের মধ্যে সকলের সাথে একসঙ্গে শিখলাম তো। তোমার স্কুলের নাম বলো। আচ্ছা, সবাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে এটা আজকে ছোট্ট এক্সপেরিমেন্টটা ঠিক হলো। প্রত্যেকে বলো জয় বিজ্ঞান। I love my school and my country.